নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওতে আলোচনা করব মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের আগস্ট মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তাদের উন্নতি রয়েছে, কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে, কী করণীয়, সকল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রথমেই বলবো, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে এই মাসে। বিবাহের ক্ষেত্রে এগোনোর জন্য কিন্তু খুব ভালো সময় তৈরি হয়েছে। তবে যারা কোনো সম্পর্কে জড়িয়ে আছো, অর্থাৎ প্রেম ভালোবাসার সম্পর্কে আছো, তারা কিন্তু এই মাসে একটু নিজেদেরকে নিয়ন্ত্রিত রাখবে। অর্থাৎ খুব বেশি আবেগপ্রবণ বা রিলেশনের ক্ষেত্রে একতরফা ডেডিকেশন কিন্তু দেখাতে যাবে না, তাহলে কিন্তু সম্পর্কে সমস্যা আসতে পারে। অর্থাৎ নিজেকে কন্ট্রোলে রাখতে হবে কিন্তু এই মাসে। 22 তারিখের পর থেকে এই মাসে কিন্তু শুক্রের অবস্থান সামান্য সমস্যা তৈরি করতে পারে নিজের বিলাসিতার জায়গায়। তবে হতে পারে কোনো কিছু আশা করলে কিনবে বা কিছু, সেটা কিছুতে হচ্ছে না, সেরকম একটা সমস্যা দেখা দিতে পারে। তবে এই সমস্যা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রোজ সকালবেলা উঠে মা লক্ষ্মীকে স্মরণ করে দিন শুরু করো, সেই সমস্যাগুলো কেটে যাবে। অর্থাৎ কোনো রকম বাধা বিপত্তি কিন্তু আসবে না এই মাসে। নতুন প্রেম জীবনে আসার সম্ভাবনা রয়েছে এই মাসে, আবার সেই প্রেমই কিন্তু সমস্যার পথে নিয়ে যেতে পারে। তাই খুব ভেবেচিন্তে নতুন সম্পর্কে জড়াতে হবে। এছাড়া এই মাসে কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছো বা মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাইছো, সেই সকল ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। অর্থাৎ তো হতে পারে তোমার অন্যান্য সময়ে যতটা ডেডিকেশন নিয়ে তুমি পড়াশোনা করতে, তার থেকে কিন্তু তোমার মনোনিবেশ এই মাসে বেশি হতে চলেছে পড়াশোনায়। এছাড়াও যারা বিদেশে সেটেল হতে চাইছো, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় তৈরি হচ্ছে, কারণ বৃহস্পতি ও শুক্রের অবস্থান কিন্তু তোমাকে এক্ষেত্রে সহায়তা করবে। গুপ্ত শত্রু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই যদি কাউকে শত্রু বলে মনে হয় বা জানো যে আমার ক্ষতি করতে পারে, সেই রকম ব্যক্তি থেকে কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে এই মাসে। এছাড়াও কিন্তু এই মাসে দেখা যাবে এক বিশেষ মানসিক অস্থিরতার পরিস্থিতি তৈরি হতে। অর্থাৎ হতে পারে কোনো কারণ নেই বা এমন কোনো কঠিন সমস্যা নয়, তাও তা নিয়ে ভেবে নিজের মানসিক অস্থিরতাকে বৃদ্ধি করে ফেলছো। তো এই মাসে কোনো রকম এক্সট্রা চাপ বা মানসিক যন্ত্রণা নিলে কিন্তু চলবে না। অর্থাৎ যে সমস্যায় আসুক, ভাবতে হবে আমি এটা ওভারকাম করতে পারবো, এবং মা লক্ষ্মীকে স্মরণ করে দিন শুরু করবে, অবশ্যই ওভারকাম করতে পারবে। তো সেই সকল সমস্যা নিয়ে কিন্তু কোনো রকম ভাবনাকে প্রশ্রয় দেওয়া চলবে না। এছাড়াও হাঁটু এবং বিভিন্ন জয়েন্ট সংক্রান্ত পেন কিন্তু এই মাসে হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, মাথায় আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই সবসময় যারা গাড়ি চালাচ্ছ সাবধানে চালাবে, বাইক চালাচ্ছ সাবধানে চালাবে। এছাড়াও রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে কিন্তু এই মাসে। কর্মক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, এর ফলেও কিন্তু শত্রুতা বৃদ্ধি পেতে পারে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছো, তাদের জন্য কিন্তু সুফল আনতে চলেছে এই মাস। মকর রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই মাসের প্রতি শুক্রবার চেষ্টা করবে স্নানের জলে সামান্য কাঁচা দুধ মিশিয়ে স্নান করার। এতে কিন্তু শুক্রদেব ভালো ফল দেবে।